তাঁতের ওড়না মনে হচ্ছে। ও তাঁতের ওড়না। এই হচ্ছে আদিবাসী মার্কেট। না পারলে নষ্ট করে দেয় না। আবার তালার মাঝে মাঝে সব নাম লেখা। খুব সুন্দর দৃশ্য, মাল পারাপারের খুবই সুন্দর দৃশ্য, ভালো লাগলো। আমাদের বোর্ড ওই পাশে ডাকতেছে আমাদের, আমরা এখন এটা পার হচ্ছি। আমরা এখন রয়েছি সীতা পাহাড়ের দিকে। যে সাইডটা হচ্ছে সীতা পাহাড়, ডিসপ্লে করে রেখে দিচ্ছে একদম। চলে আসলাম আমরা রাঙামাটির সেরা পয়েন্টে, পলওয়েল পার্ক। আমরা টিকিট কেটে নিলাম 50 টাকা করে পার পারসন। এই পাশটা রিসোর্ট থাকা যায়। হ্যাঁ, এখানে সন্ধ্যার পর আসলে জায়গা দেওয়া যায় না, এত ভিড়। আমাকে সকালে এসেছি, খুবই ফাঁকা লাগতেছে এখন জায়গাটা। এখানে বেবিদের কিছু স্পট রয়েছে, আর এখানে এই যে ধান ভাঙতেছে দেখেন। হ্যাঁ, কি ভাঙতেছে? ধান ধান করতেছে না দেখিতে। এন্ট্রি ফি 50 টাকা, আপনি রাইডে উঠলে আলাদা ফি আছে। রাঙামাটির মধ্যে এই পার্কটা হচ্ছে নান্দনিক পার্ক। হ্যাঁ, খুবই সুন্দর। এখান থেকে লেকের ভালো ভিউ পাওয়া যায়। আর এখানে সুন্দর পানি পড়ে, পানিটা হচ্ছে বিকেল বা সন্ধ্যার পর থেকে দেয়, কিন্তু এখন বন্ধ রাখছে। এই ভিউ পয়েন্টটা খুবই সুন্দর, এখানে বসে ভালো উপভোগ করা যায়। দূরে কুয়াশা অনেক। জিটি ঘাট, ঝুলন্ত সেতু করছে এরা। সুন্দর রোদ উঠছে। এই সাইডে ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা প্লেস, এখানে কাইকিং করতে পারবেন। এই পাশটা হচ্ছে মঞ্চ। আর আমরা এখন যাব লাভ পয়েন্টে। আমরা যতটুকু জানি লাভ, মানে এই লাভ পয়েন্ট এটা হয়েছে, দুজন প্রবাসী আসছিল এখানে ঘোরার জন্য আর কি। এই জায়গাটাতে কোনো এক দুর্ঘটনার কারণে ওনারা মারা গিয়েছে। মারা যখন যায় এবং তারা দুজন একসাথে তাদেরকে পাওয়া যায়, তারপর থেকে এই পয়েন্টটা দিয়েছে। এবং বাইরে থেকে যারা আসে তারা মানে তাদের মানে স্মৃতি অনুযায়ী তারা মনে করে যে এই জায়গায় যে তালা মেরে দিচ্ছে আর কি। হ্যাঁ, অনেকগুলো তালা এখানে। আবার তালার মাঝে মাঝে সব নাম লেখা, প্রচুর তালা। প্রচুর তালা, নিচের দিকে জায়গা আছে। আল্লাহ, বিশ্বাস করে যে এই যে এই পাশেও তালা, মানে তালা দিয়ে ভরা আর কি। হাজার হাজার তালা, বাপরে বাপ। আমার এখানে তালার ব্যবসাও খুব ভালো হয়। এই তালার চাবিগুলা কি তারা নিয়ে গেছে যারা মারছে? এই হচ্ছে লাভ পয়েন্টের হিস্টোরি এখানকার। পুরো লেকের ভিউ সব জায়গা থেকে খুব সুন্দর দেখা যায়। আমরা একটু আজকে কয়েকটা পয়েন্ট বোটে ঘুরবো। গরমের দিনের মতো রোদ হবে এই জায়গায়, এত পরিমাণ রোদ, মানে রোদে হিট করতেছে, পুরো মাথা ঘুরতেছে এরকম। এই জায়গার বেশিরভাগ ইয়া হচ্ছে গিয়ে টুরিস্ট যারা আসে, হ্যাঁ, রোদটা পায় না বিকালের দিকে আসে আর কি, 3টার পরে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক মানুষ হয় এখানে, অনেক মানুষ হয়, সবাই বিকেলের দিকে আসে। এখানকার দিনের ভিউটা এইটাই, বিকালের পর বা সন্ধ্যার দিকে আসলে এখানকার ফিলটা আরো বেশি ভালো পাওয়া যায়। পলওয়েল পার্ক জামে মসজিদ, এখানে হরিণ আছে, মহিলাদের নামাজের স্থান। এই হ্যালো, হাই, কি অবস্থা? কেমন আছো? হ্যাঁ, ঘুমাচ্ছ? বাচ্চা হরিণ মনে হচ্ছে। হ্যালো, আচ্ছা, এদিকে আছো। এই যে দেখো কালোটা, এখানে অন্যদের কালো আছে, লাল আছে, সাদা আছে, দিল্লি চালে কালোটা। ওইটা কি কর্নারটা? কাকুন কাকুন কি? কাকুন চাল বলা, কাউন চাল। ও, কাউন, আচ্ছা আচ্ছা। কাউন চালের যে ইয়াও করে, যে লাড্ডুর মতো। এইটা কি, যে মধু নাকি? হ্যাঁ, মধু। এগুলো এখানে মধু। ও, কি মধু এটা? আপনার লিচু ফুল গাছের মধু। লিচু ফুলের গাছ। রাঙামাটি রিজার্ভ বাজার থেকে আমরা বোট রিজার্ভ করে নিলাম, আমাদের লেকের পাড় সম্পূর্ণ ঘুরাবে। আমাদের কন্ট্যাক্ট হয়েছে 1800 টাকা।
আমি ভাইয়ের নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা যারা ঘুরতে আসবেন ভাইকে কন্ট্যাক্ট করে নেবেন। নর্মালি নেয় 2500 3000 এরকম। আর রিজার্ভ বাজার হচ্ছে মেইন ঘাট, তো এখান থেকে একটু কম পাওয়া যায়। এখানে রিজার্ভ বাজারে ভালো ভালো শুটকি পাওয়া যায়। মাছগুলো দেখতে ভালো লাগে না? এটা হচ্ছে মেইন ঘাট, এখান থেকে সব জায়গাতেই বোট যায়, মানে বিভিন্ন স্থান থেকে যেতে পারবেন, কিন্তু এখান থেকে একটু ভাড়াটা কম, দামাদামি করে নিতে হবে। সব মাল পারাপারি করতেছে আর কি। হ্যাঁ, এই পাশে দেখেন মুরগি নিয়ে আসতেছে সব উপরে করে। খুব সুন্দর দৃশ্য, মাল পারাপারের খুবই সুন্দর দৃশ্য, ভালো লাগলো। ঘাটের পাড়ের এগুলো পারাপার দেখতে সুন্দর লাগে। মুরগি হাঁস সব নিয়ে টিন পটেটো সব পারাপার চলছে। আমাদের বোর্ড ওই পাশে ডাকতেছে আমাদের, আমরা এখন এটা পার হচ্ছি। ফলমূলের দোকানও আছে, ও মেলা বোর্ড এখানে। কোন পাশে রাখলো আমাদের? আমরা নিয়েছি দোতলা বোর্ড, এখানে অনেক ভিড়, তো আমরা ওই পাশ দিয়ে পার হলাম আর কি। কেমন লাগতেছে? না না সরে না, ওটা পানিতে একটু নড়ে। আমাদের ট্রলার ছেড়ে দিল, নৌকায় কাঠ পারাপার হচ্ছে। সিএনজিতে ঘোরার ফিল আলাদা, নৌকার ফিল তো সবসময়ের জন্যই বেশি, তো আজকে আমরা নৌকার ফিল নিচ্ছি। আপনি চাইলে ট্রলারে করে পুরো রাঙামাটি ঘুরতে পারবেন। ঘোরা শুরু করলাম 12:48-এ। খুব সুন্দর বাতাস, ট্রলারে বাতাসটা ভালো লাগে। হ্যাঁ, চারপাশে দেখতেছেন এই যে এগুলো সব স্পট, সব জায়গায় থামে আমরা দেখবো আর কি। আমরা এখন যাচ্ছি চাংপাই রেস্টুরেন্টে, এখানে যে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করব। স্বাগতম চাংপাং রেস্টুরেন্ট। মামা বলছে এখানে যারা খায় মানে তারা তাদের আত্মীয় স্বজনকে বলে এখানে আসার জন্য, মানে এখানকার খাবার খুবই ভালো এবং সব ধরনের খাবার পাওয়া যায়। আমরা দুপুরে আজকে খাওয়া দাওয়া এখানেই করবো। এখানে পরিবেশও অনেক ভালো, পরিবেশও ভালো না? সেখানদার ভাইকে আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি, যারা রাঙামাটিতে ঘুরতে আসবেন ওনার সাথে ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন। খুবই সুন্দর প্লেসটা, মানে অন্যরকম একটা অভিজ্ঞতা। হ্যাঁ, আর এখানে আপনি সিএনজি হয়ে আসতে পারবেন না, এটা একটাই মাধ্যম, নৌকায় আসতে হবে, ট্রলারে আসতে হবে, স্পিড বোটে আসতে হবে। এটি না, বাই রোড নাই, সুন্দর সিঁড়ি করে দিয়েছে। হ্যালো, খুব সুন্দর জায়গা রেস্টুরেন্টটা। স্যার এখন দিতে পারবো ব্যাম্বো চিকেন, মাছ কেবান, কাসকি ফ্রাই, চাপিলা ফ্রাই। ভর্তা হবে আদার ফুল, আমরা যে আদা খাই, আদার ফুল দিয়ে মাছ ভর্তা, চিকেন ভর্তা, কলার মোচা, টাকি মাছ ভর্তা, 4টা ভর্তা হবে। আচ্ছা, কি খাবা? কাচকি ফ্রাই দেন একটা। কাচকি ফ্রাই কত করে? কাসকি ফ্রাই আপনার 350 টাকা। আপনারা পেঁয়াজ কোন লাগবে? অর্ধেক লাগবে। অর্ধেক লাগবে, হ্যাঁ অর্ধেক দেন। আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি, ভাত, চিকেন ভর্তা, আদার ফুল দিয়ে টাকি মাছ, চিকেন ভর্তা, ডাল, কাসকি ফ্রাই স্মল, মাছ কেবাং, এটা ওদের ট্রেডিশনাল খাবার, আইল মাছের মাছ কেবাং। এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এখন আমরা শুরু করবো আর কি। চিকেন ভর্তা দিয়ে প্রথমে ট্রাই করি।
চিকেন ভর্তা দিয়ে ট্রাই করো প্রথমে। চিকেনটাকে জাস্ট একটু ম্যাশ করে ভর্তা করে দিয়েছে, মজা। আর জুতি ভাব লাগছে মুখে দেওয়ার সাথে সাথে। সরিষার তেলের স্মেলটা অনেক বেশি স্ট্রং। সরিষার তেলটা একদম স্ট্রং অনেক, মানে নাকে মুখে লাগতেছে। হ্যাঁ, খাঁটি সরিষার তেলের। চিকেন ভর্তা আমি এর আগে কখনো খাই নি। হচ্ছে আদার ফুল দিয়ে টাকি মাছ ভর্তাটা ট্রাই করবো। সেটা আদার একটা স্মেল আসতেছে, কিন্তু টাকি মাছের ফ্লেভারটা আর আদার ফ্লেভার মিক্সড হয়ে অন্য লেভেলের একটা স্বাদ দিচ্ছে। মানে আদার ফুলে আদার স্মেলটা আছে, হালকা আছে, আদার স্ট্রং একটা ফ্লেভার পাচ্ছি। খুব ভালো লাগছে। শুধু ফুল দিয়ে যে করছে বোঝা যায় না, মনে হয় যে আদা পিস পিস করে দিলে যেরকম একটা ঘ্রাণ, ওটা বললে ভালো লাগছে। আবার আদার কারণে যে টাকি মাছের ভর্তার যে টাকি মাছের যে একটা ফ্লেভার, ওটা যে পাওয়া যাবে না তা না, ওইটাও পাচ্ছি। ব্যালেন্স। এখন আমি টেস্ট করবো কাচকি মাছের ফ্রাই। তো অনেক স্বাদ, মুখে পড়লে চিংড়ি মাছের মতো একটা ফ্লেভার। এমনিতেও খাওয়া যাচ্ছে, গরম ভাতের সাথেও খুবই ভালো লাগছে। আমরা যেন চানাচুর খাই না, ওরকমও খেতে পারবো আর কি। দেখতে না ওই যে বালাচাওয়ার মতো লাগতেছে, চিংড়ি মাছের ছোট ছোট যে সেম সেম, হ্যাঁ হ্যাঁ। বালাচাও কিন্তু তোমার এরকম করে মাখায় দেয়, হ্যাঁ। বুঝছো? ওরা যে খায় যে। ওগুলো খেয়ে আমার বাচ্চার কথাই মনে পড়ছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা স্বাদটা বেশি ভালো, অনেক মজা। কাচকি মাছেরই ফ্লেভার, যে কোনো মাছই তোমার একটু হ্যাঁ। ফ্রাই করে ভাজা করলে যেরকম লাগে না, ঘ্রাণ হবে। আমি লাস্টে ট্রাই করবো ওদের ট্রেডিশনাল মাছ কেবাং। এটা আইড় মাছ দিয়ে করে, দেখতে চেহারা এরকম। হ্যাঁ, অনেক পিস। ও পেঁয়াজ দিয়ে ভুনা করছে ভালো। এটার ঝোলটা বেশ মজা। আইড় মাছের অরিজিনাল যে স্বাদটা সেটাই। এটা শুধু বলো যে পেঁয়াজ দিয়ে আর হালকা হলুদ দিয়ে মানে এটা যে দো পেঁয়াজের মতো করছে, পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভুনা করছে। মানে আইড় মাছ থেকে এটাই করছে টাটকা আইড় মাছ, আমার কিছু মনে হয় নাই। নর্মাল আমরা যেমন খাই ওরকম, তবে মাছটা অনেক টাটকা, মজা, রান্না ভালো। এখানকার সব রান্নাই ভালোই লাগলো। আপনারা যারা গ্রুপ আসবেন এখানে, চাইলে আগে থেকে এখানে ফোন দিয়ে খাবার অর্ডার দিতে পারবেন। এই হচ্ছে ওদের নাম্বার, চ্যাংপাং রেস্টুরেন্ট। আমরা খেয়েছি আমাদের ড্রাইভার সহ 3 জন, আমাদের বিল এসছে 1150 টাকা। এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হচ্ছি। দোকানটা সুন্দর। চা আছে? চা কি চা আছে? একটা দুধ চা দেন, একটা লাল চা দেন। এখানে ডাব পাবেন, লাল চা, দুধ চা পাবেন। রেস্টুরেন্টে চা নেই। আর ওই পাশে কিছু দোকান পাবেন বার্মিসের। সুন্দর ক্রামবোর্ড দিয়ে দিয়েছে, সেই পরিবেশ। আসো বাবা, বরিকগুলা ড্যাম হয়ে গেছে। ওয়াও, যে মারতেছে সব দেখি। হ্যাঁ, অনেকদিন পর। এটা কি? এটা আরেকটা? হ্যাঁ, স্ট্রাইক মারো দেখি কেমন খেলো। তুমি খেলছিলে জীবনের ক্যাম্পবোর্ড? হ্যাঁ। কবে? মাইন্ড থেকে বোঝা গেছে জীবনে খেলো নাকি। খেলছো অনেক আগে, ছোটবেলা। দাঁড়াও, ওইটা আমি ফালাবো। যাই না। আমাকে বলো দেখি কোনটা খেলো। হ্যাঁ? কোনটা খেলো? কোনটা মারবা? কোথায় খেলছিলাম? মোবাইলে? না না, আমাদের ছোট ক্যারাম বোর্ডে খেলছি, এত বড়টাতে খেলি ও আচ্ছা, কোনটা পকেট করবো বলো দেখি। এটাই। দেখেন আমাকে ওইটা পকেট করতে বলছে। এখান থেকে মারবো, কোন দিক দিয়ে পকেট হবে? আচ্ছা তাহলে এটা মারো, এটা মারো, এটা তো ট্রাই করা যেতে পারে এটা। আর কোনটা? এটা রেড খেলবো? আচ্ছা রেড খাও, রেড তো তুমি পারবা না, বিট দেওয়া নাই। আচ্ছা আমি কালোটা মারি, দাঁড়াও না। ওকে, ওই জন্য আর একটু উপরে রাখা যায় না, নিচে? 3 লাইন নাও, 3 লাইন নাও, বেমানি করো না। ও আমারটা খায় ফেলবো রে। আমরা সেই পরিবেশে খেলতেছি। চা খাবো তো, এটা লাল গুটি চা খাবো, বানাচ্ছে। এখনই দাও। চা বানাইতে বানাইতে যতদূর খেলা যায়। এখনই দাও, কি জানি বলে লাল গুটির পরে আরেকটা খাবার দিব? হ্যাঁ খাবার দাও। দেখছো বাবা, আমরা প্রো প্লেয়ার, তোমার তো প্রো প্রতিদিন রাতে ভাইয়া। খেলো, আমার মনে হয় খেলি প্রতিদিন রাতে খেলি, মানে খেলা বাদ দিছি কয় বছর হয়ে গেছে। বছর বলে। তা উপরে নিতে পারবো না? হ্যাঁ, নাও না, আমি ওদিকে গেছি বেমানি করে ঠেলি ঠেলি নাও, ঠিক আছে। তাও পাইনি।
আচ্ছা চা নিচ্ছি, সুন্দর লাল চা দিয়ে দিছে। আচ্ছা যাও একবার না দাঁড়াই চা নাও, ক্যাম্পোর্ডে ফেলো না, এদিক দিয়ে এসো। মারো ডাইরেক্ট। এখন আমরা খেলবো কলা গাছ 5 মিনিটের জন্য। রেডি। কালো 5 পয়েন্ট, সাদা 10, রেড 25। তোমার সাধারণ নষ্ট করে দেবে। না পারলে নষ্ট করে দে না। আরে খেয়ে ফেলবো দাও, তুমি সবই খেয়ে ফেলতো। তোমাকে ফগুর বানিয়ে ফেলবো। রাখো, এই আছে নাই নাও। তুমি যা খাবা, যা খাওয়া সবা আমার। না পারলে ও ওইসব বলে অনেকে। ওয়াহ শট ভাইয়া, গুড শট। তোমার দিকে নিচ্ছে সব। ফকির বানিয়ে দিব, একটাও দিব না। সাবাস, এইভাবে আদি দিব। খাও একটু, তুমি একদিনই তো খাবা। জোরে হয়ে গেছে। 2 পর্যন্ত নেওয়া যায় না? 3 পর্যন্ত, ব্যাস 3। গুড শট ভাই। বাচ্চি গেল রে, 5 পাইতিছে রে, ফকির হইল না, তাও পায় না। তুমি এরকম নজর দিলে তো আমি কিছুই দাও দাও দাও। কি নজর দিচ্ছ কেন? তোমার খাবারে তোমাকে আমি এই যে লাল আসি গেছে, এটা খাবো 25। সব আমার সব জিনিস নজর দিয়ে দিচ্ছে। ভাই রে ভাই, কি ভাই, তুমি তো 10 নিয়ে নিলা। কেন মেয়ের আগে যে কতগুলো সেই খাইছি সেটা বলো। ওটা তো আমরা খেলবো না, আমরা তো কেবল শুরু করছি। না তোমাকে ফকির করতে পারলাম না। একটা তো খাইছি আমি। হ্যাঁ তুমি অনেকগুলি খেলছো, আমাকে গেম দিছো। এখন চলে যাব আমরা। সিকান্দার ভাই, এখন কই যাবো আমরা? হ্যাঁ মন্দির, ওই যে হ্যাঁ পাহাড়ের উপরে একটা মন্দির আছে, সেখানে এখন যাচ্ছি। টাটা। সুন্দর পাড়ের মধ্যে পানিটা পানি খাচ্ছে আর সাউন্ড হচ্ছে। আমরা ওই স্বর্ণ মন্দিরের ওখানে আদিবাসীদের একটা মার্কেট হয়, সেটাও ঘুরবো আর কি, বার্মিজ মার্কেট। এখান থেকে উপরের পাহাড়ের খুব সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। মাশাআল্লাহ, প্রাকৃতিক দৃশ্যের মাঝে হারিয়ে যাচ্ছে, মানে লেকের পাশে সব সবুজের সমারোহ। ডলার কি মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। এটাও একটা রেস্টুরেন্ট। আমরা থামবো হচ্ছে এই পাড়াটায়। এই পাড়াটায় স্বর্ণ মন্দির আর আদিবাসীদের দোকান রয়েছে। এই যে পাহাড় ঘেঁষে উপরে উঠে এই হচ্ছে স্বর্ণ মন্দির, কালার করা স্বর্ণ আর কি, মেলা উপরে। এই হচ্ছে আদিবাসী মার্কেট। ঢুকলাম আমরা আদিবাসী মার্কেটে। হাসি খাবো এখন, ভাত খেয়ে আসলাম তো। হ্যাঁ দেখতেছি দেখতেছি। কি নাম তোমার? বাংলা বোঝে? তোমার না গোলাপি কালার, তোমার নাম কি? তোমার নাম কি? এই যে মামুনি, এই যে গোলাপি কালার, তোমার নাম কি? লজ্জা পাইছে। ও দিদি, তোমার তোমার নাম কি বললা? হিমাদ্রিক চাকমার দোকান, এটা খুব সুন্দর। তো কার দোকান তাহলে? দিদির? তোমার দিদির দোকান তা তোমার দিদির মানে তো তোমারই দোকান, তাহলে তুমি আলাদা ব্যবসা করবা? এটা কি মাসাজ? পিঠে নাকি ঘাড়ে?
সুন্দর লাগে দেখতে। সব জায়গায় সেমই, মানে রাঙামাটির যেগুলো আদিবাসী দোকানগুলো আছে বা বার্মিস মার্কেটের দোকান সব সেমই, সব জায়গাতে এই দোকানগুলো। আরে বড়ই দোকানের পাশ থেকে লেকের ভিউ দেখা যায়। ওরে এরা কি গোসল করতেছে দেখেন, আনন্দে গোসল করতেছে। এদিকে দেখার জন্য এই যে কুকুর চলে আসছে। ও লাইফ জ্যাকেট পরে নামছে। এই বেগুলোর কালার ভালোই। এই দেখো তেঁতুল গুলো তো ফ্রেশ। খায় মাছের সাথে দেন এই লাল ফুলগুলোই দিয়ে দেন। ও এটার নাম কি? টক পাতা, টক নিচে পাতা। বরবটি আছে বুঝছো? সুন্দর আছে। এখানে যারা থাকে তারা মনে হয়, আমরা তো এখানে থাকি না। চিনি না আমরা। এটা আমরা দেখতেছি হচ্ছে তাঁতের লুঙ্গি। ওটা ডিফারেন্ট না? সুন্দর আছে। এটা ওটা সুন্দর। অনেক দোকান। এটা কত বড়? আরো অনেক। কি করেন এই যে গাছে? তাঁতের লুঙ্গি আছে। ওটা ধরলেই তুমি বুঝবা আরাম। এটা একটু হার্ড। এটা একটু হার্ড। ওইগুলা দাঁড়ান, ওটা একটু ধরলে না অন্যরকম আরাম পাওয়া যায়। ওটা একটু শক্ত শক্ত। এটা শার্ট কেন একটু এর থেকে নরমটা আমি পাইছিলাম। নরম পাবে না, এটা মানে পাতের মার দিয়ে পাহাড়ি লঙ্গি তো বানাবে। ভাতের মাছ দিয়ে অনেক লোকেরা নিয়ে যায়। লুঙ্গির এক এক জায়গায় এক এক কোয়ালিটি। আমরা ওই যে মেইন বাজার থেকে কিনেছিলাম সেটা এক ধরনের, আর এখানে আরেক ধরনের। তাঁতের লুঙ্গি, তাঁতের লুঙ্গি আছে। লুঙ্গি লুঙ্গি শেষ হয়ে গেছে। গামছা নিয়েছি। এগুলো মার দিবা তো। খুব সুন্দর মার্কেট। ওই মাথা থেকে সিরিয়াল দোকান, অনেক দোকান, শেষ করা যাচ্ছে না। মারটা কখন দেন আপনারা? পরে দেন? এটা কি আপনার ধুইলে সফট হবে? কি দোকান বন্ধ করতেছেন? দোকান বন্ধ করে দিচ্ছেন? ও মানুষ আসবে না নাকি? যাচ্ছে মনে হয় কোথাও, বাসায় যাবে। কি এটা? তাঁতের তাঁতের অন্য মনে হচ্ছে। ও তাঁতের ওড়না। কিনতেছে। এটা কি তাঁতের সুতা বলে নাকি? খুবই সুন্দর তো। হালকা। এই সুতাগুলোর নাম কি? রেকন। রেয়ন। রেয়ন। দেখছো তো চিকচিক করতেছে। একটা ওড়না বানাইতে কতক্ষণ লাগে? 2 সপ্তাহ। কত করে বিক্রি করেন? ও বাবা, মেলা দাম। রেয়নেটার প্রাইস বেশি নাকি? ও নাই, এটা কি অর্ডারই বানাচ্ছেন? উনি নিজে আর কি ও, ব্যবহার নিজে। করবে, এর জন্য দামি ভালো সুতা দিয়ে করতেছে। নিজেরটা তবে স্পেশাল বানাচ্ছেন। পর্যটকরা তো ওরা তো এত দাম দিয়ে নিবে না। হ্যাঁ ঠিক আছে। প্রত্যেকটা দোকানের কাছ থেকেই লেক ভিউ। পাহাড়টা খুবই সুন্দর। ডাব হচ্ছে 80 টাকা। পাইপ আছে? পাইপ দিয়ে মিষ্টি কেমন? এটা হচ্ছে আপনাদের চাকমাদের ট্রেডিশনাল ড্রেস এটা নাকি? চাকমাদের ট্রেডিশনাল ওড়না এটা। নির্বাণনগর বৌদ্ধ মন্দির মার্কেটটা আমরা মোটামুটি ঘুরলাম, ওই শেষ মাথা পর্যন্ত আরও আছে। তো আমরা এখন আর যাবো না, সেই অবস্থা খারাপ পায়ের। সব জায়গায় মোটামুটি সেম জিনিসই পাওয়া যায়। আমরা এখানে মার্কেটে একটু ঘুরলাম, এখন যাবো আমরা আরেকটা স্পট। এখন আমরা যাব জুম পাহাড়, মানে পাথরের পাহাড়ে। হ্যাঁ চলেন। জুম পাহাড়ের পর আমরা যাব রাম পাহাড় আর সীতা পাহাড়ের মাঝখান দিয়ে, মানে এটা আর কি পাথরের পাহাড়। আমরা এখন চলে এসেছি জুম পাহাড়ে। এটা হচ্ছে জুম পাহাড়। জুম পাহাড়ের ভিউ দূর থেকে অনেক সুন্দর, সুন্দর বাতাস, আর চারপাশে পাহাড়ের একটা দৃশ্য। এই যে সুন্দর পাহাড়ের দৃশ্য।
বাতাসে ঘুম ধরে, ঘুম। এখানে পাহাড়ি পাথর আর কি, পাথরের পাহাড় এই পাশটা, মানে কেউ চাইলে নেমে ছবি তুলতে পারবে আর কি। বরকল উপরে যাবে। এটা হচ্ছে পাথরের পাহাড়। হ্যাঁ হ্যাঁ, এটা বান্দরবানের মতো, খুব সুন্দর। মানে পাথরের পাহাড় যখন পার হচ্ছি একদম ঠান্ডা অনুভব হচ্ছে, মানে বান্দরবানের মতো একটা ফিল পেলাম। এই যে পাথরের পাহাড়ের ভিউ, ও মাশাআল্লাহ, এই পাশটা দেখেন খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা ঠিক আছে, খুবই সুন্দর দৃশ্য পাহাড়ের উপরে। এই যে দেখেন, আমরা এখন যাব সুবলং ঝর্ণাতে। আমরা এখন রয়েছি সীতা পাহাড়ের দিকে, যে সাইডটা হচ্ছে সীতা পাহাড়। পানিগুলো দেখেন ব্লু কালার একদম। এখানটা রোদ রোদ পরে খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে সুবলং ছোট ঝর্ণা। এখন অবশ্য ঝর্ণায় পানি নাই, এখন পানি নাই, সেপ্টেম্বর অক্টোবরের দিকে ঝর্ণায় পানি নাই, তখনকার ভিউ আরো সুন্দর। ওই যে পানি পড়তেছে, চলে গেল চলে গেল। ওই যে ঝর্ণা একটু একটু পানি পড়ে, এই যে এক সাইড দিয়ে, এক সাইড দিয়ে অল্প অল্প। এখন season- ছোট ঝর্ণা। আর এখানে ঢুকলে 20 টাকা করে টিকিট। ছবি তোলার প্লেস আছে আর কি উপরে। টাটা টাটা সাবস্ক্রাইবার, হাই হ্যালো, আমাদের ডাকে। হ্যাঁ হ্যাঁ, টাটা দিল। হ্যাঁ, আমরা এই জায়গাটা গেলাম না, মানে আমাদের আরও স্পট কভার করতে হবে। আবার আজকে ঢাকার বাস আছে, তো এখানে আসতে পারেন, খুব সুন্দর জায়গা। উঠে ছবি তোলার জন্য পার্ক করে দিয়েছে, 20 টাকা করে নেয়। তো আমাদের সুন্দর জায়গা থেকে আমরা বিদায় নিচ্ছি। প্লেসটা সুন্দর, এই প্লেসটা, এখানকার প্রত্যেকটা প্লেসই এত সুন্দর, মানে মনে হয় প্রত্যেকটা প্লেসে 2 ঘন্টা করে সময় নেই, ভালো লাগে আর কি। রূপার তো 4 ঘন্টা হইলেও কম হয়ে যাবে। এটাও কিন্তু পাথরের পাহাড়, এখানে সব আদিবাসীরা থাকে। হ্যাঁ, কাপড় ধুচ্ছে, পাথরের পাহাড়ে কাপড় ধুচ্ছে। দেখো কত সুন্দর খেজুরের গাছও আছে। এই পাশটা পাথরের পাহাড় সব। মানে যতদূর চোখ যাচ্ছে পাহাড় আর পাহাড়। এই পাশে পাহাড়গুলো আরো উঁচা বেশি। জোস প্লেস। খুবই সুন্দর এটা। এটা হচ্ছে সুবলং বড় ঝর্ণা, এখন পানি নেই। এটা হচ্ছে সুবলং বড় ঝর্ণা, এখন পানি নেই। সব হুজুরা ঘুরতে আসছে, সব উপর পর্যন্ত যাওয়া যাবে। পাহাড়ে ঘোরার মধ্যে একটা ফিল আছে, এটা বলে বোঝানো সম্ভব না। মানে আমরা যেহেতু বান্দরবান ট্যুর দিয়েছিলাম, বান্দরবানের ফিলটা অন্যরকম, এদিককার ফিলটা অন্যরকম।
মাশাআল্লাহ, খুবই সুন্দর দৃশ্য। সবাই হুজুরা ঘুরতেছে, খুবই সুন্দর। এই পাহাড়টা অনেক বড়, রোদের আলো আসতেছিল না, আমরা পাহাড় ক্রস করে এখন রোদের আলো পেলাম। আর যখন রোদের আলো পেলাম তখন একটু গরম অনুভব হচ্ছে, আর ওই পাশটা ঠান্ডা ছিল অনেক। আমরা এখন আসলাম আদিবাসী গ্রামে। এটা অনেক উঁচা, সিঁড়ি আছে, সিঁড়িতে উঠতে হবে। পাহাড়ি আদিবাসী গ্রাম, আনারসের দোকান। ও অনেক উঁচা, খুব সুন্দর সিঁড়ি করা। এই আদিবাসীদের হাতের তৈরি কিছু কাপড় আছে, বিখ্যাত অনেক। এখানে টঙের দোকানগুলো খুব সুন্দর। খবর আছে? আসো, আস্তে আস্তে আসো। খুবই সুন্দর গ্রাম, মাশাআল্লাহ। সুন্দর করে ওয়েলকাম জানিয়েছে। হাতের তৈরি শাল, পাহাড়ের উপরে বাজার, বাজারটা দেখতেই সুন্দর লাগছে। ভালো আছেন? আপনি ভালো আছেন? বিছানা চাদর ছেলেদের কিছু নাই, শাল আর ফতুয়া ছাড়া। শার্ট নাই? শার্ট, ফতুয়া, লুঙ্গি কিনলাম, গামছাও কিনছি। ফতুয়া আমরা পড়ি না যে দাদা। আমি বলে কম্বল, আপনারা বলে কেতা, এগুলা কথা কাতা কাতা নকশিকাতা। নকশি কাতা। পাহাড়ের উপর সব ঘর বাড়ি, দোকানপাট সুন্দর। কি পাহাড়ের উপর সব বাড়ি ঘর। পাশে যে পানি দেখেন কি সুন্দর করে রাখছে। এটা কি বলে? হুক্কা। মনে হচ্ছে চাদরের রাজ্যে তুমি আসছো। মেলে রাখছে, আমাদের আর খুব কষ্ট করে মেলে রাখছে। হ্যাঁ হ্যাঁ, ডিসপ্লে করে রেখে দিছে একদম। এটা আবার দুইটা কালার কম্বিনেশন। এটা সেম। হ্যাঁ সেম। আর প্রায় সময় বাজার থেকে নেড়ে ব্যবসা করে এখানেই বাসা, আবার পাহাড়ের উপরেও বাসা আছে, আদিবাসী গ্রাম। কত বাসা হবে দাদা ওখানে? কত ঘর? আমরা এখানে আছে 17টা ফ্যামিলি। 17টা ফ্যামিলি। ও আচ্ছা আচ্ছা। ওনাদের নিজের দিদি দেখো কত গাছ, গাছ, কলা গাছ, প্রচুর গাছপালা, বেল গাছও আছে। ওই যে ওই পাশে দেখো, ওই পাশে বাসা ভর্তি, ওই যে উপরে। যাইতে পারবেন তো মন চাইলে এইদিকে যা। আমাদের মোটামুটি এই পাশের স্পট ঘোরা শেষ, আর 2 থেকে 1টা বাকি, যাওয়ার পথে পড়বে। এগুলো শেষ করে আমরা চলে যাব। আজকে রাতেই আমাদের বাস। কিন্তু আদিবাসী গ্রাম ঘুরলাম, ওদের দোকানগুলোতে আমাদের বেশ সময় লেগে গেছে। যাই হোক, অনেক উপরে গিয়েছিলাম, নামলাম আর কি। আমরা এখন চলে যাব দোয়েল চত্বর ঘাটে। আমাদের মোটামুটি দেখা শেষ। আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। সুন্দর প্লেস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কবে আসবো জানি না, আল্লাহ যদি নিয়ে আসা ইনশাল্লাহ আসবো।